তোমাকে পৃথিবীর মধ্যে তাম পৃথিবীর সকল মানুষের রহমতের জন্য, তাম পৃথিবীর মানুষের কল্যাণের জন্য রহমত হিসাবে আমি তোমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الحمد لله الذي علمنا بالقلم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه تعجيبا وتكريما. وقال تعالى في شان حبيبه وأزواجه وذريته ومحبوبه ومعشوقه وأحبائه وأهل بيته وأهل سنته وأمته أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে মহব্বতে জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ. সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম. ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন. والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما. محمد আমার নবীর প্রতি দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
নবীর শানে দুরূদ পড়ো বহে আসে গান ঈদে মিলাদুন নবীর এই আহ্বান আগমনে যার সেখানের ভাবিত হলো 360 মূর্তি যাহা ভাঙ্গিয়া পড়িল জয় বলো ঠিক কিনা নবীর নূরের আগমনে মক্কা শরীফে যে কাফের মুশরিকরা তাদের যে মূর্তিগুলো ছিল তারা আল্লাহ তাআলা ব্যতীত যে মূর্তিগুলোকে তারা সিজদা করত তারা ইবাদত করত আল্লাহর হাবিব সরকারে মদিনা রাহমাতুল লিল আলামিন তিনি যখনই এই পৃথিবীর মধ্যে তাশরীফ আনলেন সঙ্গে সঙ্গে 360টি মূর্তি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ভেঙে চুরমার করে দিলেন সুবহানাল্লাহ এজন্য কবি তার ভাষায় সুন্দরভাবে তিনি গেয়েছেন আগমনে যার সেখানের ভাবিত হলো 360 মূর্তি যাহা ভাঙ্গিয়া পড়িল নবীর নূরে আলোকিত সিরিয়া জালাল ঈদে মিলাদুন নবীর এই আহ্বান ঈদে মিলাদুন নবীর এই আহ্বান আলোচনার শুরুতে সকলের সমস্যারে সেই মহান প্রতিপালক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের খালিক যিনি আমাদের মালিক সেই মহান মালিকের দরবারে সকলের সমবেত কণ্ঠে সকলের জবানের হক আদায় করে উচ্চ কণ্ঠে গম্ভীর আওয়াজে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করছি সকলেই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ সালাম বর্ষিত হোক আখির জামানের পয়গম্বর নবীদের শিরোমণি নবীদের জানের বাদশা শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সাইয়্যিদুল কাওনাইন সাইয়্যিদুস সাকালাইন নবীদের নবী আকা মাওলা তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিনের প্রতি আমাদের হৃদয়ে নির্মল দুরূদের সালাম পৌঁছে যান সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজির আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে শান মান মর্যাদা এই পৃথিবীর মধ্যে যত অনুষ্ঠান হয় যত সেমিনার হয় যত মাহফিল হয় যত ওয়াজ হয় সকল অনুষ্ঠানের যে আজকের এই অনুষ্ঠানে শান মান মর্যাদা ইজ্জত কদর আল্লাহ তাআলার কাছে কম না বেশি শুধু বেশি না অনেক বেশি এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে খুশি না বেজার খুশি আলোচনা করেন খুশি না বেজার খুশি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির মাসটি হলো আরবিতে মাসটির নাম হলো রবিউল আউয়াল মাস এই মাস বছরে একবারই আগমন করে থাকে কয়বার 12টি মাসের মধ্যে একটি বারে আগমন করে থাকে এই মাস যখন আগমন করে আরশ কুরসি লৌহ কলম চাঁদ তারা পাহাড় পর্বত জিন ইনসান সহ আল্লাহ তাআলা সৃষ্টিকুল যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি এই
মাসের আগমনের উপলক্ষে সকলেই আনন্দিত হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন আনন্দিত হয়? কারণ এই মাসটি যার উসিলায় এই মাসটিকে রবিউল আউয়াল মাস রাখা হয়েছে, যার আগমনের উসিলায় এই মাসটির নামকরণ করা হয়েছে রবিউল আউয়াল মাস। এমনি ভাবে 12টি মাস হয়েছে, আপনি হয়েছে, আমি হয়েছি, জিন হয়েছে, আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত হয়েছে। সেই নবীর উসিলা, সেই নবীজি এই মাসে আগমন করেছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। এই মাসের সম্মান মর্যাদা ইজ্জত কদর অনেক 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 বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালের সোমবারে সুবহে সাদিকের সময় এক শুভক্ষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। আবার দীর্ঘ 63 বছর এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে আল্লাহ তাআলার কোরআন বিধানকে প্রতিষ্ঠা করে 63 বছর পরে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে আমাদের জন্য কাঁদতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে রহমত হিসাবে আমাদের কল্যাণের জন্য এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাকতে বলেন, হাবিব বলেছেন একজন বুজুর্গ, একজন দার্শনিক, একজন পণ্ডিত, তিনি বলেছেন, একজন বুজুর্গ তিনি বলেছেন, তিনটি ছাড়া তিনটি আমল কখনোই আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। কথা বলুন, কয়টা আমল? তিনটা আমল যদি কবুল হতে হয় আর তিনটা আমল করতে হবে। এই তিনটা আমল যদি কেউ না করে তাহলে এই তিনটা আমল কবুল হবে না। আমার কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? সম্মানিত হাজিরিন, যে তিনটা আমল ছাড়া যে তিনটা আমল কবুল হবে না তার এক নম্বর আমল হলো নামাজ, যাকে আরবিতে বলা হয় সালাত। এই সালাত যাকাত ছাড়া কবুল হবে না। যার উপর আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হলো যাকাত। আছে না নাই? আছে। আল্লাহ তাআলার স্তম্ভ কয়টা? 5টি। কয়টি? এক নম্বরে কালিমা। সবাই বলুন কালিমা। নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা হলো? 5টা। আপনাদের গণনায় 5টা হয়েছে তো? আলহামদুলিল্লাহ। এক নম্বর, কারোর উপর যদি আল্লাহ তাআলার এই বিধান, যাকাতের বিধান যদি ফরজ হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত তার ফরজ বিধান যাকাত